নমস্কার। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের ৯৮৯তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। আমরা রয়েছি মহাভারতের শান্তি পর্বের অন্তর্গত মোক্ষ ধর্ম বিষয়ক যে সমস্ত আলোচনা তার মধ্যে এখানে বেশ কিছু অধ্যায় ধরে বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা করা হয়ে চলেছে তাদেরকে আমরা একটা মোটামুটি সাম আপ করে আলোচনা করছি। এই সমস্ত অধ্যায়েতে আমরা দেখছি বিভিন্ন ঋষিরা যারা মহামতি ভীষ্মের সরসজ্জা ঘিরে প্রতিদিন এসে উপস্থিত হতেন এবং সেখানে মহামতি ভীষ্মকে কেন্দ্র করে মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্ন এবং মহামতি ভীষ্মের তার উত্তর, এই যে দীর্ঘ সময় ধরে চলছে, প্রায় 11 দিন ধরে, তার নিবিষ্ট শ্রোতাই যে কেবল তারা ছিলেন তারা তা মাত্র নয়। এখানে আমরা লক্ষ্য করি কেবলমাত্র এই বিশেষ কিছু অধ্যায়ে মহামতি ভীষ্মই যে কেবল একমাত্র বলছেন তা নয়। মহামতি ভীষ্ম মূল বক্তা অবশ্যই, কিন্তু সেখানে উপস্থিত যে সমস্ত ঋষি প্রজ্ঞাবান দার্শনিক মানুষেরা রয়েছেন তারাও এই সমস্ত আলোচনার মধ্যে কখনো সরাসরি বা কখনো অপরোক্ষে তারা বর্তমান রয়েছেন। অর্থাৎ এদের কথাই মহামতি ভীষ্ম কখনো তার নিজের জবানিতে, কখনো তাদের জবানিতে সেই সমস্ত কথা তুলে ধরেছেন। যেখানে প্রশ্ন উত্থাপিত হয়েছে মহারাজ যুধিষ্ঠিরের মুখ দিয়ে, উত্তর সাধারণত সরাসরি এসেছে মহামতি ভীষ্মের কাছ থেকে, কিংবা এই যে সমস্ত পর্বগুলো আমরা একত্রিত করে আপনাদের কাছে তুলে ধরছি, কয়েকটি পর্বে মানে অনেকগুলো অধ্যায়ের আলোচনাকে কয়েকটি পর্বের মধ্যে কনডেন্সড করে একত্রিত করে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে। এখানে আমরা দেখছি এই অঘবতীর তীরে উপস্থিত রয়েছেন মহাপ্রাজ্ঞ নারদ, জৈমিনী, পৈল, দেবল, মহর্ষি বশিষ্ঠ, বিশ্বামিত্র, হারিত, অত্রি, শুক্র, বৃহস্পতি, গৌতম, লোমশ, মার্কণ্ডেয়, কপিল এবং আরও কত মুনির তারা রয়েছেন। এরা সমস্ত প্রত্যেকের এক একটি ইনস্টিটিউশন। এদের বিদ্যাবত্তা এতটাই, এদের নামগুলোই এক একটা ইনস্টিটিউশন হয়ে রয়েছে। এবং এই সমস্ত মহান ঋষিদের নাম উচ্চারণ মাত্রই তাদের ব্যক্তিগত উপস্থিতিকে আমরা কিন্তু কল্পনা করছি না। তারা শিষ্য প্রশিষ্য ক্রমে এরা প্রত্যেকেই যেহেতু বিশিষ্ট বিদ্যা সম্প্রদায়ের প্রবর্তক, সুতরাং তারা তাদের শিষ্য প্রশিষ্য ক্রমে তারা তাদের গুরুর নামই ব্যবহার করতেন, তাদের ইনস্টিটিউশনের নামটি তারা ব্যবহার করতেন এবং সেখানে তারা রয়েছেন। এবং এরা প্রত্যেকেই কেউ ধর্মে, কেউ দর্শনে, কেউ সমাজ কিংবা কেউ রাষ্ট্রের আইন সংক্রান্ত ব্যাপারে বা কি রাজনীতি শাস্ত্রে এরা এক একজন বিশিষ্ট মানুষ, এক একজন দিকপাল। জীবন, সমাজ এবং রাষ্ট্রের মঙ্গলের জন্য এরা বহু বিশিষ্ট গ্রন্থ যেমন রচনা করেছেন, সেরকম তাদের এই ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা সমস্ত বিশিষ্ট সম্প্রদায়েরও তারা প্রবর্তন করেছেন। অতএব
এরা ব্যক্তিগতভাবে যে উপস্থিত আছেন তা নয়, তারা রয়েছেন তাদের শিষ্য সম্প্রদায়ের মাধ্যমে, তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে শিষ্য প্রশিষ্যরা রয়েছেন। অর্থাৎ এই যে নাম আমরা করলাম জৈমিনী, কপিল, বৃহস্পতি, নারদ, এরা কেউ নামমাত্র নন, এরা এক একজন এক একটা ইনস্টিটিউশন। তো এইখানে আমরা দেখছি বেশ কিছু অধ্যায় জুড়ে যে আলোচনা চলেছে, সব অধ্যায়কে যদি আমরা এক এক করে তার আলাদা আলাদা করে আমরা আলাদা আলাদা পর্বে তুলে ধরতে চাই, সেখানে একটি পর্ব সংখ্যায় একটি অধ্যায়ের আলোচনা তো করা সম্ভব নয়। আর সমস্ত অধ্যায়ের প্রত্যেকটি শব্দের একেবারে যাকে বলে অনুবাদ, তাও তুলে আনা সম্ভব নয়। তাহলে আমাদের এই মোক্ষ ধর্মই 500 কেন আরও অনেক বেশি ছাপিয়ে যাবে। অর্থাৎ আমাদের যে লক্ষ্য 2000 পর্বের মধ্যে সমগ্র মহাভারতকে মোটামুটি তুলে ধরা, সেটা কোনো দিনই সম্ভব হবে না। মনে রাখতে হবে, জ্ঞান অসীম কিন্তু মানুষের জীবন সসীম। সুতরাং আমি আপনাদের ধৈর্যের প্রতি বিশেষ যন্ত্রণা না বাড়িয়ে আমি সমস্ত এই আলোচনাগুলোর বিভিন্ন অধ্যায়ে বিভক্ত আলোচনাগুলোকে একত্রিত করে আপনাদের কাছে এক এক পর্বে তুলে ধরছি। আজকে যে আলোচনাটি, তার প্রশ্ন কিন্তু অনেক আগেই মহারাজ যুধিষ্ঠির তুলেছেন, যার উত্তরের থেকে আমরা পরপর সেখানে আমরা কয়েকটি পর্বে চৈতন্যের পথে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ আমরা আলোচনা করেছি। সেই তৃতীয় ধাপের মধ্যে আমরা এখানে দেখছি যে মহামতি ভীষ্ম সেই প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে তিনি তুলে এনেছেন জৈমিনীর কথা। সেখানে আমরা শুনেছি মহর্ষি সনতের কথা, নারদের কথা, হ্যাঁ, এবং সেখানে আমরা বৃহস্পতির কথাও শুনেছি। এবং সেখানে ব্যাসদেব তিনিও উপস্থিত, তিনিও বলছেন। অর্থাৎ তারা যা বলছেন তাদের কথাগুলোকেই আমরা এখানে তুলেছি। আজকে যে বিষয়টি আমরা এই পর্বে তুলে এনেছি, এটা অত্যন্ত এক গুরুত্বপূর্ণ বিষয়। অনেক কিছু আলোচনার থেকে আমরা এই মূল বিষয়টিকে সংগ্রহ করে একটু প্রায় বলা যায় ছেঁকে তুলে নিয়ে এসেছি। অনেক কিছু আলোচনা, অনেক বিষয় আলোচনা, সবটা তুলে ধরা সম্ভব নয়। আমি অনুরোধ করব, আমার যে সমস্ত শ্রোতা রয়েছেন, যে সমস্ত শান্তি পর্বের শ্রোতা রয়েছেন, যাদের অসীম ধৈর্য নিয়ে, অসীম একাগ্রতা নিয়ে শ্রদ্ধা সহকারে শান্তি পর্বের আলোচনা শুনছেন, তাদেরকে আমরা বলবো, আপনারা মাঝে মাঝে শান্তি পর্ব একবার খুলেও দেখবেন। একবার যদি সম্ভব হয় মূল মহাভারতের শান্তি পর্ব খুলে দেখবেন। এবং এখানে আমি কারো অনুবাদের কথা বলবো না, কোনো অনুবাদে যাবেন না। কোনো অনুবাদে গেলে শান্তি পর্বকে সেভাবে পাবেন না। হ্যাঁ, একমাত্র আপনারা খুব ভালো হয় যদি হরিদাস সিদ্ধান্ত বাগীশের তার যে মহাভারতটি রয়েছে শান্তি পর্ব, সেটি যদি আপনারা সংগ্রহ করতে পারেন, সেইখানে আপনারা এই আলোচনাগুলোকে দেখতে পাবেন। সেখানে বিশেষ করে নীলকণ্ঠের টিকা আছে, সেখান থেকেও আপনারা এই শান্তি পর্বের মূল বিষয়গুলোর আলোচনা এবং তার অন্বয় অনেক কিছু স্পষ্টভাবে পেতে পারবেন। এছাড়া অন্যান্য যে সমস্ত
মহাভারতের আলোচনা আছে, সেখানে শান্তি পর্বের এরকম বিস্তৃত আলোচনা প্রায় নেই বললেই চলে। দুই একটি জায়গা হয়তো বা আছে, অধিকাংশ জায়গায় নেই, এবং থাকলেও সেটা মূল মহাভারতের অনুসারী নয়। তবে আর বিশেষ কিছু মহাভারত, ভালো ভালো মহাভারতের অনুবাদ হয়েছিল যা এখন পাওয়া যায় না। যেমন প্রণম্য সন্ন্যাসী আচার্য সীতারাম দাস ওঙ্কারনাথ, তার অভিভাবকত্বে কিছু মহাভারতের একটা অনুবাদ হয়েছিল, সে গ্রন্থ এখন আর পাওয়া যায় না। যেমন বর্ধমান মহারাজের বদান্যতায় যে মহাভারতের অনুবাদ হয়েছে সেটিও এখন পাওয়া যায় না। সেখানে শান্তি পর্বের একটা দীর্ঘ আলোচনা সেখানে রয়েছে, এবং সেটা একেবারে মূলের সাথে সম্পৃক্ত, এটুকু বলতে পারি। যাই হোক, আমরা আজকের বিষয়ে আর দেরি না করে চলে আসি। এখানে প্রশ্ন এসছে গত পর্ব থেকে যে ঈশ্বর প্রীতি, এই ঈশ্বর প্রীতি এটা কী রকম। দেখুন, যদি আমাদের এখানে জিজ্ঞেস করা হয় যে ঈশ্বরকে কি তুমি ভালোবাসো, যারা ঈশ্বর অনুরাগী তাদেরকে এই প্রশ্ন যদি করা হয় যে তুমি কি ঈশ্বরকে ভালোবাসো, সে বলবে হ্যাঁ নিশ্চয়ই আমি ভালোবাসি। সেই কথা কি আর বলতে, নির্দ্বিধায় সে বলে ওঠে যে আমি ঈশ্বরকে ভালোবাসি। কেমন ভালোবাসো, কি ধরনের ভালোবাসো, ভালো তো বাসো, এই কেমন ভালোবাসো। সাধারণত এই ভালো ঈশ্বর প্রীতি বা অধ্যাত্ম জীবন, ঈশ্বর প্রীতি বা অধ্যাত্ম জীবন নিয়ে যদি আমরা বলি, তাহলে আমরা এই অধ্যাত্ম জীবনের অর্থ সাধারণ মানুষেরা যা বুঝি সেটা হচ্ছে আমরা এই অধ্যাত্ম বিষয়ক প্রসঙ্গ একটু শুনতে ভালোবাসি, মাঝে মাঝে আমরা ধ্যানে বসি, প্রার্থনা করি, কখনো ঈশ্বরের প্রতিকৃতির সামনে গিয়ে আমরা উপস্থিত হই হাত জোড় করে ভক্তিভাবে, সেখানে কিছু আমরা ফুল ধূপ দীপ নিবেদন করি, কিছু ভালো বইপত্র পড়ি এবং কিছু তত্ত্ব আলোচনা করি। তত্ত্ব বিষয়ক ঈশ্বরীয় প্রসঙ্গ, অধ্যাত্ম বিষয়ক যে সমস্ত আলোচনা হয় সেগুলো আমরা শুনি বা নিজেরাও করে থাকি। এটা কিন্তু ঈশ্বর অনুরাগের বা ঈশ্বরকে ভালোবাসার লক্ষণ মাত্র নয়। একেবারে পরিষ্কার করে মহাভারত এখানে বলছেন, যেটা রবীন্দ্রনাথের কথাই আমরা বলতে পারি, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, ভালোবাসা কারে কয়, ঈশ্বর প্রীতি ঈশ্বর অনুরাগ কাকে বলে, এই বিষয়টি নিয়ে মহাভারতের মধ্যে এখানে আলোচনা হয়েছে। তার নির্যাসটি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। এখানে দেখুন, এই যে ঈশ্বরের প্রীতি যে ভালোবাসা, এটার ক্ষেত্রে আমরা অনেক সময় আত্মপ্রীতি চলে আসে। ভীষণ একেবারে পরিষ্কার করে মহর্ষি সনত কিন্তু বলে দিয়েছে, সাবধান, আত্মপ্রীতির কোনো স্থান এখানে নেই। একটু অভিনিবেশ সহকারে যদি আমরা তলিয়ে দেখি, তাহলে আমরা বুঝতে পারব যে এই যে ভালোবাসার এর পিছনে আসলে রয়েছে আমাদের একটা সেলফ লাভ, আত্মপ্রীতি, আত্মাদর। তার কত না ছলনা, কত না মায়ারূপ, মহিষাসুরকেও তা হার মানিয়ে দেয়। এই আত্মপ্রীতি কবন্ধ রাক্ষসের মতো সর্বভোগ, সব কিছুকেই সে তার দুর্বার অন্ধ অসনার তৃপ্তির জন্য ভোজ্য করে তোলে। ভগবানকে ভালোবাসার আপাত রূপের পেছনেও তার একটা ভীষণ লোভ, যাকে গৃদ্ধ রসনা বলেছে মহাভারত, সেটা লালাসিক্ত হয়ে ওঠে।
আসলে আমরা না জেনে বুঝে আমরা সবাই এই আমিকে মূল করে, আমিকেই প্রধান করে তার পায়ে আমরা দাসখত লিখে দিয়ে যেন বসে আছি। নানাভাবে নানা রূপে আত্মপ্রীতির রসদ আমরা জুগিয়ে চলেছি এবং এই নিয়েই আমাদের দিনচর্যার বেশিরভাগ সময়টায় বা পুরোটাই যেন ভরে আছে। সাধারণ জীবনে তো বটেই, এমনকি সাধন জীবনেও বহুদূর পর্যন্ত স্বর্গলোকের দুয়ার অবধি এই কথা কিন্তু প্রযোজ্য। কথামৃতে আমরা চমৎকার একটি আলোচনা যেখানে দেখি, ঠাকুরের কাছে এসেছেন মণি মল্লিক নানান কথা প্রসঙ্গে। একসময় ঠাকুর তাকে বললেন, রামকৃষ্ণদেব তাকে বললেন, সংসারী লোক কপট হয়, সরল হয় না। মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু বিষয়ে যত টান, কামিনী কাঞ্চনে যত ভালোবাসা, তার অতি অল্প অংশ ঈশ্বরের দিকে দেয় না, অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি। আলোচনার সব শেষে মণিমল্লিককে উদ্দেশ্য করে ঠাকুর বললেন, কপটতা ছাড়ো, কপটতা ছাড়ো। এই কথা কিন্তু প্রতিটি অধ্যাত্ম প্রেমীকে, সাধককে, তপস্বীকে নিজেকে বলার প্রয়োজন আছে। যে মানুষ নিজের আত্মোন্নতি চায় তাকে নিজেকেই এই কথা বলতে হবে, কপটতা ছাড়ো। আমাদের তথাকথিত ঈশ্বর প্রেমের চাকচিক্যময় মুখোশটা খসিয়ে দিয়ে তার পেছনের দিকে দেখতে শিখতে হবে কেমন করে আমরা অহমের সেবা করে চলেছি, এই অহংকারের সেবা করে চলেছি। সাধনার জীবনে এসেও, সন্ন্যাসীর ভেগ ধারণ করেও, অধ্যাত্ম প্রেমীর রূপ ধারণ করেও আমরা যে কতটা আত্মকেন্দ্রিক হয়ে বসে আছি তার খবর আমরা কতটা রাখি। To put oneself at the center of the universe and to want everything to exist for its own satisfaction. এইখানে আমরা সবসময় একটা বিচার করি যে এই বিষয়টা কি আমাকে সুখী করবে না অসুখী, একে কি আমি আনন্দ পাবো না বেদনা, আমার গর্ববোধ উচ্চাসা কি এতে পরিস্ফুট হয়ে উঠবে অথবা হয়ে উঠবে আহত। এই আমার বাসনা চরিতার্থ করতে গিয়ে আমরা কিন্তু প্রকারান্তরে আমিত্বরই সাধনা করে চলি। এইখানটাই হচ্ছে আমাদের অধ্যাত্ম জীবন, সেখানে হয়ে যায় সীমিত খঞ্জগতি। আর তা নাই বা হবে কেন, আমরা তো আসলে গাছের গোড়া কেটে তার আগায়ের মধ্যে জল ঢেলে চলেছি। সুতরাং আমাদের সাধনার কেন্দ্রবিন্দুতে যতক্ষণ এই অশুভ আমি মুখ্য আসনটি অধিকার করে বসে থাকবে, ততক্ষণ আমাদের পক্ষে সহজ ধারায় ভগবত কৃপা লাভ দুরূহ হয়ে উঠবে। ভগবত প্রেম গড়ে ওঠাও কিন্তু সম্ভব হবে না। যে রামকৃষ্ণদেব বলতেন, অহংকার অভিমান থাকলে হয় না, আমিরূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে পড়ে যায়। সাধনা করতে এসে যে মুহূর্তে সাধক নিজের তৃপ্তি খুঁজতে আরম্ভ করে, সেখানেই সেই মুহূর্তে ঈশ্বরের দিক থেকে তার ইতি টানা হয়ে যায়। কি ভয়ঙ্কর কথা! অথচ এটাই হচ্ছে খাঁটি সত্য, অধ্যাত্ম জীবনের এক অব্যতিক্রমী সূত্র। আত্মপ্রীতি ও ভগবত প্রেমের সহাবস্থান কখনোই সম্ভব নয়। এদের যে কোনো একটি অবনমন ও পরাজয় না ঘটিয়ে অন্যটা শ্রীবৃদ্ধি ঘটানো যায় না। ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি নিখাদ প্রেম যে পরিমাণে আমাদের হৃদয়ে স্থান পাবে, সেই পরিমাণেই আত্মাদরের প্রবৃত্তি দূরপাবৃত হয়ে যাবে। আবার অন্যদিকে
জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে যে কোনো ধরনের অহংতর্পণই আমাদের চেতনা থেকে ভগবত প্রেমকে, ঈশ্বর অনুরাগকে আনুপাতিকভাবে স্থানচ্যুত না করেই পারে না। অবশ্য আধ্যাত্মিক অর্থে সত্যকার ভালোবাসার কথা এখানে বলা হচ্ছে, নইলে ভালোবাসার ভান ও আত্মতর্পণের প্রচেষ্টা খুব ভালোভাবেই একসঙ্গে কিন্তু চলতে পারে। একজন সাধককে, একজন অধ্যাত্মকামীকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এখানে গৌড়ীয় বৈষ্ণবেরা একটা চমৎকার কথা বলেন। তারা বলেন, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি প্রেম। এই যেটা হচ্ছে কাম এবং প্রেম একসঙ্গে চলতে পারে না। তুলসীদাস তার রামচরিত মানুষের মধ্যে কি অপূর্বভাবে বলেছেন, যাহা রাম তাহা কাম নহি, যাহা রাম তাহা কাম নেহি, যাহা কাম নেহি রাম, তুলসী কবহ হোতে নেহি, রবি রজনী এক ঠাম। দিন আর রাত, রবি এবং রজনী একসঙ্গে হয় না। এই রবি ও রজনী একই আধারে, একই চেতনায় সমকালে থাকবে কেমন করে? এটা তো সম্ভব নয়। সুতরাং সত্য এবং মিথ্যা, আলো এবং আধার, আত্মদান এবং আত্মপরতা দুইকেই ভগবানের নিবেদিত মন্দিরের মধ্যে একসঙ্গে বাস করতে দেওয়া যায় না। রূপান্তর হবে সর্বাঙ্গীন। সুতরাং যা কিছু প্রতিরোধী তার পরিহার হওয়াও সর্বাঙ্গীন। এবং সেখানে শ্রী অরবিন্দ তার সিনথেসিস অফ যোগ তাতে বলছেন, যার অনুবাদ করেছেন নলিনীকান্ত গুপ্ত, তিনি বলছেন সেখানে, তোমার ভক্তির, তোমার আত্মসমর্পণের পেছনে যদি তোমার বাসনা ও অহংকারের দাবি বা তোমার প্রাণের জেদের জন্য আশ্রয় গড়ে তোলো, এ সকলকে সত্যকার আস্পৃহার পরিবর্তে স্থান দাও বা এর সাথে সেসব মিশিয়ে ফেলো, কিংবা ভাগবতী শক্তির ওপর আরোপ করতে চাও, তবে রূপান্তরের জন্য ভগবত প্রসাদকে আহ্বান করা তোমার পক্ষে নিরর্থক। অর্থাৎ ভগবত প্রেম গড়ে ওঠার পক্ষে, দিব্য করুণা লাভের ক্ষেত্রে আত্মপ্রীতি ও আত্মাদর, যাকে বলা হচ্ছে সেলফ লাভ, এটা প্রচণ্ড ক্ষতিকর। সেটাই হচ্ছে সবচাইতে বোঝার উৎস। সেই জন্য এখানে আমরা বলছি, অরবিন্দ এই জন্য এখানে বলছে, এ ড্রপ অফ প্র্যাকটিস is better than an ocean of theories, advice and good resolutions. চমৎকার কথা। আপনারা নিশ্চয়ই টমাস ক্যাম্পিসের নাম শুনেছেন। তার বিখ্যাত বই ইমিটেশন অফ খ্রাইস্ট, খ্রিস্টানুসরণ, ইমিটেশন অফ খ্রাইস্ট। সেখানে টমাস ক্যাম্পিসন কি সুন্দরভাবে একটা কথা বলছেন। তিনি বলছেন, ঈশ্বরকে বলছেন, ঈশ্বর পরম প্রভু আমার, আমি তোমার প্রেমের আস্বাদনেই সন্তুষ্ট থাকব। তা সে প্রেমের সংজ্ঞা দিতে নাই বা পারলাম প্রেম তত্ত্ব ব্যাখ্যা করে বলতে, কেবলমাত্র তোমার প্রেমের আস্বাদনেই সন্তুষ্ট থাকব। আমাদের প্রাচীন অধ্যাত্ম শাস্ত্র মধ্যেও যেমন আছে, এবং সেটি আমাদের এই মহাভারতের এই শান্তি পর্বের মধ্যেও সেখানে রয়েছে। এবং সেখানে দুটি অপূর্ব উক্তি আছে, যার মধ্যে নিছক বুদ্ধিগত জ্ঞানের অসারতা ও অনর্থকতা অতি সুস্পষ্টভাবে সেখানে ধরা রয়েছে। সেখানে বলছেন, সর্বশাস্ত্র মন্থন করে খাঁটি ভগবত প্রেমী যারা, তারা নবনীর মতন সারবস্তুটা পান করেন, আর পণ্ডিতরা তারা শুধু
টোকো ঘোল খেয়ে থাকেন। হ্যাঁ, বলছেন যারা ভগবত প্রেমী তারা সর্বশাস্ত্র মন্থন করে নবনীর মতন সার বস্তুটিকে পান করেন। আর পণ্ডিত দিন রাত তারা বিচার চর্চা যুক্তি তর্ক বিতর্ক করে তারা শুধু টোকো ঘোলই পান করেন। সেখানে বলছেন মথিতা চতুরো বেদান সর্বশাস্ত্রাণি চৈব হি সারাস্তু যোগিভিঃ পিতঃ সারাস্তু যোগিভিঃ পিতঃ আর তক্রং পিবন্তি পণ্ডিতা। মুক্তিক উপনিষদ বলে একটি উপনিষদ আছে, মুক্তিক উপনিষদ, সেখানে আরো চমৎকারভাবে এই কথাটা বলা হচ্ছে। সেখানে কি বলছেন? বলছেন রান্না করার সময় হাতা, যে রান্না দিয়ে যে হাতা হয়, হ্যাঁ, দর্বি যাকে বলে হাতা, সেটা সমস্ত সুভোজ্য সুপাক্য সুস্বাদ সমস্ত বস্তুকেই সে নাড়াচাড়া করে, কিন্তু তার রসগ্রহণ করতে পারে না। সেই রকম শাস্ত্রবিদ শুষ্ক পণ্ডিত, যার হৃদয়ের মধ্যে প্রেম অনুরাগ নেই, ঈশ্বরের প্রতি ঐকান্তিক অনুরাগ যার মধ্যে জন্মায়নি, যে কেবলমাত্র বিচার শাস্ত্রের তর্ক যুক্তি নিয়েই যাপন নিয়েই যে সদা ব্যস্ত, সে সমস্ত তত্ত্বকে অবগত হতে পারেন, কিন্তু তার অনুভূতিতে কিছুই ধরা পড়ে না। আদিত্য চতুর বেদান ব্রহ্মশাস্ত্রান অনেকশঃ ব্রহ্মতত্ত্বং না জানাতি। তার উদাহরণ দিচ্ছে দর্বি পাক রসং যথা। ঠাকুর রামকৃষ্ণদেব আরো চমৎকার করে আরো সহজভাবে, তাকে আমরা বলি উপমার রাজা, তিনি খুব চমৎকার করে বলছেন শালারা পথে যাবার কথা নিয়েই মরছে, ডুব দেয় না। আমরা যদি সত্যিকার অর্থে সাধক হতে চাই, ডুব আমাদের দিতেই হবে। ডুব দে রে মন কালী বলে। আর তার জন্য একান্ত প্রয়োজন আমাদের চেতনার সর্বপরিসর থেকে এই যে সেলফ লাভ, আত্মপ্রীতিকে সমূলে নিরবশেষে উচ্ছেদন করতে হবে। এবং তার জন্য যা করণীয়, শ্রী অরবিন্দ তার লেটার্স অন যোগের মধ্যে খুব চমৎকারভাবে বলছেন, দ্য রেমেডি ইজ টু থিঙ্ক কনস্ট্যান্টলি অফ দ্য ডিভাইন, নট অফ ওয়ান সেলফ, to work, to act, do sadhana for the divine, not to consider how this or that affects me personally, not to consider how this or that affects me personally, not to claim anything, but to refer all to the divine. অর্থাৎ এই ভগবানের শ্রীচরণে নিঃশর্ত নিঃশেষের আত্মদান, পূর্ণ সমর্পণ, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, পরম সাধ্য। এখানে নিজের কথা ক্ষণিকের তরেও না ভাবা। এখানে খুব চমৎকার করে ব্যাসদেব বলছেন, নিজের যোগশাস্ত্রের কথা উল্লেখ করে, যে যোগশাস্ত্রের কথা মহর্ষি পতঞ্জলিও বলছেন পরবর্তীকালে, এই একইভাবে বলছেন, তিনি একটু অন্য দিক থেকে বলছেন, যা ব্যাসদেব এখানে বলছেন নিজের কথা বিন্দুমাত্র ক্ষণিকের জন্য ভাবা নয়, নিজের জন্য আর জীবন ধারণ করাও নয়, কোনো কিছুই নিজের দিকে টেনে নিয়ে আসা নয়, বরং যা পরম সুন্দর, পরম রম্য, পরম উজ্জ্বল, পরম রসে ভরা, সেই পরম শক্তিমান, সেই পরম পুরুষের কথাই শুধু স্মরণ মনন করা, তার জন্যই জীবন ধারণ করা। এর মধ্যে যে সুগভীর আনন্দ বিদ্যমান, তার সঙ্গে আর কোনো কিছুরই তুলনা হয় না। আর এটাই হচ্ছে একমাত্র সাধনা, যা ছাড়া আর সব কিছু হারিয়ে যায়, এবং এটা থাকলে সব কিছুই স্বচ্ছন্দে চলে। এটাই হচ্ছে সবচেয়ে
গুরুতর কথা বা সবচাইতে দামি কথা এখানে একটা চমৎকার উদাহরণ তুলে দিয়েছে। এই উদাহরণটি আমরা দেখছি বিভিন্ন মহাভারতের মধ্যে আছে এবং সম্ভবত মহাভারতের এই উদাহরণ থেকে আমরা বিভিন্ন অধ্যাত্ম শাস্ত্রের মধ্যেই এই উদাহরণটিকে তুলে নিতে দেখছি, তারা উল্লেখ করছেন এই উদাহরণটি। সেটা কি? এখানে বলা হচ্ছে যে মানে এই অধ্যাত্ম শাস্ত্রে যারা সেলফ লাভ বা আত্মদর বা আত্মপ্রীতির মধ্যে আবদ্ধ থাকে এবং আত্মপ্রীতি কেন্দ্র করে যারা এগোতে চায় তাদের অবস্থাটা কেমন হয় তার অনুপম একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। সেখানে বলছেন যে 3 জন ধীবর যুবক, তারা ঘন্টার পর ঘন্টা তাদের নৌকোর দাঁড় সর্বশক্তি দিয়ে টেনে একদম হিমশিম খেয়ে যাচ্ছে, কিন্তু নৌকো এতটুকু এগোচ্ছে না, নদীর বুকে তারা এতটুকু এগোতে পারছে না। কি হলো ব্যাপারটা? সারা এতক্ষণ দীর্ঘ সময় ধরে তারা প্রাণ দিয়ে দাঁড় বেয়ে যাচ্ছে, অথচ নৌকো এগোচ্ছে না কেন? পরে পাড়ে একজন দাঁড়িয়েছিলেন, তিনি বললেন, ওহে, তোমরা এত পরিশ্রম যে করছো সবটাই তো বৃথা হয়ে গেছে, কারণ তোমাদের যে আসল কাজটা সেটাই তো তোমরা করনি। তোমরা যে নোঙরটাই তোলোনি, নোঙর দিয়েই তো পাড়ের সঙ্গে আটকে রয়েছে। পাড় থেকে নোঙরটা তোলো, তবে তো নৌকো এগোবে। ঠিক এখানে এই স্বার্থ অহংকারের সাথে আত্মপ্রীতির সাথে আমি যদি আমার সাধনাকে বদ্ধ করে রাখি, এই সাধনা করে কোনটা আমার পক্ষে প্রীতিপ্রদ সুখপ্রদ হবে সেইটাই যদি আমি ভাবতে থাকি, তাহলে আমি ঈশ্বরের পথে এতটুকু এগোতে পারবো না। এইটাই হচ্ছে। এবং সত্যি কথা কি, এই নোঙর তোলা কিন্তু সহজসাধ্য ব্যাপার নয়। হ্যাঁ, এটা অনেকটা মহিষাসুরের মতনই আমাদের সেলফ লাভ বা আত্মপ্রীতি হাজারো রকমের ছদ্মবেশ ধারণ করে আমাদের বিভ্রান্ত করে তুলতে পারে। খুব চমৎকার করে এর উদাহরণও বলছেন ব্যাসদেব। তিনি বলছেন যে খুব সাবধান, এর কত রকমের যে ছলনা জীবনের মধ্যে আসে, তোমাকে অত্যন্ত সতর্ক হয়ে আত্মদীপ জ্বালিয়ে, মানে তোমাকে সেই জ্ঞানের দীপ জ্বালিয়ে বিচার করে করে প্রত্যেকটা বন্ধনের গ্রন্থিকে তোমাকে খুলতে হবে, তবেই তা এগিয়ে যেতে পারে। মহর্ষি মার্কেন্ড খুব চমৎকার করে এই কথাটি বলেছেন। তার এই কথাটি আমরা এর মধ্যেও পাই। শ্রী শ্রী চণ্ডীর 2য় অধ্যায়ের মধ্যে, 2য় খণ্ডের 2য় অধ্যায়ে আমরা সেখানে পাই। শ্রী শ্রী চণ্ডীর 2য় খণ্ডের 2য় অধ্যায়ে দেখুন, সেখানে মহিষাসুরের রণকৌশলের কথা বলা হয়েছে। সেখানে দেখছি দেবীর সঙ্গে যুদ্ধ করতে করতে মহিষাসুর ক্ষণে ক্ষণে তার রূপ পরিবর্তন করছেন। কখনো সে মহিষ রূপ পরিত্যাগ করে সিংহের রূপ ধারণ করছে, তত্যাজ মহিষং রূপ তথা সিংহ আব্রবৎ। কখনো আবার সিংহ রূপ ছেড়ে তিনি খড়গপাণি পুরুষ রূপ ধারণ করছে, পুরুষ খড়গপাণির অদৃশ্যতা। আবার তারপরেই মহাগজের রূপ ধারণ করছে, তথা সহম্ভুজ মহাগজ। এরকম নানাভাবে তার রূপ ধারণ করে চলেছে। মূল লক্ষ্য কিন্তু সাধককে নানাভাবে বিক্ষোভিত করা, এবং সেটা খুব চমৎকার করে এখানে চণ্ডীর মধ্যেই বলা আছে, তথৈব ক্ষোভয়মাস ত্রৈলোক্যং সচরাচরম। তথৈব ক্ষোভয়মাস, সাধকের মনকে বিক্ষুব্ধ করে আমাদের এই বাসনা কামনা নানা রূপ ধরে আমাদেরকে আকর্ষণ করতে থাকে। এই যে আমাদের সেলফ লাভ, এটাও এই মহিষাসুরের মতো নানা ভোল পাল্টে রূপ পাল্টে আমাদেরকে প্রতি মুহূর্তে ক্ষুব্ধ করে চলে। আমরা তাকে ধরি ধরি করেও ধরতে পারি না। কঠোর সংগ্রামের পর যখন মনে হয় আমরা তাকে একটু কাবু করতে পেরেছি, হঠাৎ দেখছি সে সমস্ত বেষ্টনী ভেঙে পেছন থেকে অন্য রূপ ধারণ করে আমাদের টুটি চেপে ধরেছে।
রক্তবীজের মতন এক ফোঁটা শনির থেকে সে শতরূপে জন্ম নিয়েছে, যার অক্টোপাসের বাহু বন্ধন থেকে আমাদেরকে প্রায় পর্যুদস্ত করে ফেলেছে। এই জায়গায় হচ্ছে সেলফ লাভের এক বড় ধূর্তামি। এইখানটায় সাধককে খুব সাবধান হয়ে থাকতে পারে। সেই জন্য কবি বলছেন, কেহ কাহারে চিনিতে পারে না, তবু থাকে একসাথে, পরম চেনার ভান করে তারা, করে কত অভিনয়, অন্ধ দেখায় অন্ধরে পথ, বাহু বন্ধনে বাঁধে, জড়াজড়ি করে আধারে গড়ায়, রসাতলে হয় লয়। তো এই জায়গাটাই আমাদের খুব মনে সাবধান, বারবার সাবধান করে দিচ্ছে। এখানে বলছেন এই যে সেলফ লাভ বা আত্মপ্রীতি, আত্মেন্দ্রিয় প্রীতি, যাই আমরা বলি না কেন, আত্মকাম, নিজেকে ভালোবাসা, নিজের প্রতি একটা আদর, এই একটা সর্বনাশা চমৎকারিত্ব হচ্ছে সেটা সাধন পথ পরিক্রমার প্রত্যেকটা অবস্থায় আমাদের সেই সাধককে, তপস্বীকে, সেই সাধক পথে যিনি চলেছেন তাকে ভয় দেখায়, তার মধ্যে সংশয় তৈরি করে। এবং এই জায়গায় নিঃসংশয় হয়ে নির্ভয় হয়ে চলাটাই হচ্ছে সাধকের লক্ষ্য। সেই জায়গাটায় তাকে সত্যে যে আহরণ করবে, এই সত্যের পথ সেখানে বলা হচ্ছে একেবারে খুরের ধারের উপর দিয়ে চলছে, নিশিতা দুরাত্মায় অন্ধকার রাতের মধ্যে দিয়ে, সেই খুরের ধারালো খুরের পথের মধ্যে দিয়ে সেই যাত্রা। এই যাত্রা এত সহজ নয়। এইখানে সাধককে সেই জন্য বলা হয় একজন সাহসী মানুষই সাধক হতে পারেন, ভীরু দুর্বল কখনো অধ্যাত্ম পথের পথিক হতে পারে না। এই জায়গায় এই কথাটা বারবার আমাদের সমস্ত জায়গার মধ্যে, সমস্ত অধ্যাত্ম শাস্ত্রের মধ্যেই এর কথা বলা রয়েছে। মহাভারতের এই দীর্ঘ আলোচনার মধ্যেও কিন্তু নানাভাবে এই অধ্যাত্ম পথের, যাত্রা পথের যে সমস্ত বাধা, যে সমস্ত আকর্ষণ, যে সমস্ত পঙ্কিলতা, যে সমস্ত সংশয়, যে সমস্ত জটিলতা রয়েছে সেগুলো উঠে এসছে। এবং উঠে এসেই সেখানে একটা বলছে যে ভগবত প্রেমিক যে আধ্যাত্ম সাধক পথে এগিয়েছেন তাকে আমরা চিনব কী করে, বা আমি নিজে কী করে নিজেকে জাজ করব, বিচার বুঝতে পারবো যে আমি সঠিক পথে এগোচ্ছি কি না, টেস্ট কী করে করব। সব জায়গায় তো একটা পরীক্ষা দিয়ে চলতে হয়। এই পরীক্ষা তো নিজের সাথে নিজেকেই নেওয়ার, বাইরে থেকে কেউ এসে তোমাকে পরীক্ষা করুক বা না করুক, একজন সাধককে সবসময় সতর্ক হয়ে থাকতে। এই বারবার সেখানে বলছে সতর্ক হয়ে থাকা, সতর্ক হয়ে থাকা। এই সতর্ক হয়ে থাকবো কি করে? এই জায়গায় 8টা লক্ষণের কথা বলা হচ্ছে, যেখানে যে লক্ষণ দেখে বোঝা যায় যে সে সঠিকভাবে এগিয়ে চলেছে। সেই একজন ভগবত প্রেমিকের 8টি লক্ষণের কথাও এখানে তোলা হয়েছে। এবং এই প্রত্যেকটি লক্ষণের কথা বলছেন কিন্তু ব্যাসদেব। তিনি মহাভারতের মধ্যে বলেছেন এবং আরও বিস্তৃতভাবে, আরও চমৎকারভাবে তিনি ভাগবতের মধ্যেও বলেছেন। আমরা ভাগবত আলোচনার সময় সেটার বিস্তৃত ভাব নিয়ে আসব। মহাভারতের মধ্যে তিনি কেমনভাবে বলছেন বা বলেছেন সেটা আমরা একটু শুনি। সেখানে বলছেন একজন সাধক তিনি সত্যি অধ্যাত্ম পথে, ঈশ্বর অনুরাগের পথে সঠিকভাবে চলছেন কিনা তার 8টি ধাপ বা 8টি সোপান সেখানে রয়েছে, বা 8টি লক্ষণ সেখানে রয়েছে। তার প্রথমটি হচ্ছে অবিচ্ছিন্ন, সেটা প্রথমটাই হচ্ছে যোগের ধারা, যোগের কথা, যা গীতার মধ্যেও আছে যোগদশ, এবং যোগের মধ্যে পতঞ্জলি ওই একই কথা বলছেন। এই ব্যাসদেবের থেকেই সেই ভাবকে
আরও পরিস্ফুট করেছেন যোগদর্শনে পতঞ্জলি। সেইটা প্রথম কি কথা হচ্ছে, বলছে যে অবিচ্ছিন্ন তৈল ধারার মতো, অবিচ্ছিন্ন তৈল ধারা, যেটা বারবার যোগের ক্ষেত্রে আমরা বলে থাকি, অবিচ্ছিন্ন তৈল ধারা। যোগ কথার অর্থই হচ্ছে অবিচ্ছিন্ন তৈল ধারা। জলধারার মধ্যে একটা বিচ্ছিন্নতা আছে, জলের ফোঁটা দেখবে টপ 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 করে পড়ে, অর্থাৎ প্রথম ফোঁটার সাথে দ্বিতীয় ফোঁটার মধ্যে একটা অন্তর বা অবকাশ বা একটা ফাঁক থাকে। কিন্তু তেলকে যখন আপনি ঢালবেন সেটা কিন্তু টপ টপ করে পড়ে না, একটা ধারা বেয়ে পড়ে, অবিচ্ছিন্ন ধারা। যোগের ধারা হচ্ছে ওই অবিচ্ছিন্ন ধারা। সুতরাং প্রথম লক্ষণটি হচ্ছে অবিচ্ছিন্ন তৈল ধারার মতো তার চেতনায় প্রতিক্ষণ চলে ভগবানকে আশ্রয় করে স্মরণ, মনন এবং নিদিধ্যাসন। এর মধ্যে এতটুকু ফাঁক, এতটুকু ফাঁকি মাত্র নেই। শ্রীরামকৃষ্ণদেব বলছেন ভক্ত কাকে বলি, তার উত্তর ঠাকুর নিজেই দিচ্ছেন। ভক্ত কাকে বলে এই প্রশ্ন ঠাকুর তুলেছেন এবং তার উত্তরও সঙ্গে সঙ্গে তিনি দিচ্ছেন তার ঠিক পরের কথাটিতে, যার মন সর্বদা ঈশ্বরেতে আছে। এই যে সর্বদা, এই সর্বদাটা এত গুরুত্বপূর্ণ ওই যোগ দর্শনের অবিচ্ছিন্ন তৈলধারা, যার উপমা, যার মন সর্বদা ঈশ্বরেতে আছে। ভাগবতে আছে কুন্তী দেবী শ্রী ভগবানের স্তব করতে গিয়ে বলছেন, গঙ্গা যেমন নিজের প্রবাহ বহন করে সমুদ্রে গিয়ে পড়ে, আমার সমস্ত চিত্তবৃত্তি, ওই যোগের কথা ভাগবত কি অনুপমভাবে তুলে ধরছেন দেখুন। বলছেন গঙ্গা যেমন নিজের প্রবাহ বহন করে সমুদ্রে গিয়ে পড়ে, আমার সমস্ত চিত্তবৃত্ত, মনপ্রবাহ, মনের বৃত্তি যেন একইভাবে অনবচ্ছিন্ন প্রেম প্রবাহ নিয়ে তোমার মধ্যে গিয়ে পতিত হয়। এখানে তিনটি শর্ত আছে, খুব ভালো করে লক্ষ্য করুন। ভাগবত এই যোগশাস্ত্রের তিনটি শর্তকে, গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপে তিনটি শর্তকে কি অপরূপভাবে কুন্তীর প্রার্থনার মধ্যে তুলে দিয়েছে। প্রথমটা কি, সমস্ত চিত্তবৃত্তির একাগ্রতা, সমস্ত চিত্তবৃত্তিকে, সমস্ত মন প্রাণ, অর্থাৎ টোটাল আমার সব কিছু, মন প্রাণ আকুতি সব, অর্থাৎ এন্টায়ার চিত্তবৃত্তির একাগ্রতা, এটা হচ্ছে প্রথম শর্ত। সেটাকে কি করে বলবে? তারপর দ্বিতীয় শর্ত হচ্ছে অনবচ্ছিন্নতা, অর্থাৎ এই এখন আমার চিত্তবৃত্তি সমস্ত এক সূত্রে বাঁধা আছে, যোগযুক্ত আছে খানিকক্ষণের জন্য, তারপরে আবার তা এদিক ওদিক ছড়িয়ে গেল, তা নয়। একাগ্রতা, এবং এই একাগ্রতাটা কেমন হবে সেটা বলা হচ্ছে দ্বিতীয় শর্তে, অনবচ্ছিন্নতা। এবং সেটা কেমনভাবে গিয়ে পড়বে? শুষ্কভাবে পড়বে, চলা তো নানা রকমভাবে হবে। বলছে না, প্রেম প্রবাহের সাথে, ভালোবাসার সাথে, অর্থাৎ আমি যার সাথে যুক্ত হব, সেই বিরাটের সাথে যে আমি যুক্ত হব, তেতো মুখে নয়, তেতো মুখে ওষুধ গেলার মতন নয়, প্রেমের সাথে। এই যে প্রেমের সাথে গত পর্বে আমরা আলোচনা করেছি, চৈতন্যের পথে দ্বিতীয় ধাপে যে প্রেমের কথা সেখানে বলা হচ্ছে, সেখানে বলছেন এই প্রেম মধ্যে গিয়ে থাকতে হবে। এই প্রেমের কথা কিন্তু সমস্ত পথ, সমস্ত জায়গায় বলেছে। ভক্ত একরকম করে বলছেন, জ্ঞানী একরকম করে বলছেন, কর্মী একরকমভাবে যোগ হবার কথা বলছে। কিন্তু মনে রাখবেন, সবার যোগ সাধনার মধ্যে মূল যেই জিনিসটি, সেটা থাকতে হবে প্রেম। প্রেম যদি না থাকে তাহলে যোগ হয় না, কারণ প্রেম থাকলেই শ্রদ্ধা থাকে। প্রেম সেই যোগটাকে শক্ত করে বাঁধে। ঈশ্বরের সাথে যোগ হচ্ছে প্রেমের যোগ, সেখানে অন্য কোনো
দর্শন, অন্য কোনো দর্শন, অন্য কোনো পথ, অন্য কোনো মত তার থেকে কিন্তু কখনোই সরে আসেনি। সেখানে বলছে তৈ মেহ অনন্য বিষয়া মতির মধুপস আকৃতত রতিম উদ্দাহত অন্ধা গন্ধা গঙ্গে মৌগমদ উম্বতি। অম্বু, গঙ্গা যেমন অম্বু অর্থাৎ সমুদ্রের প্রতি ধাবতী হয়ে যায়, উদ্বাহ হয়ে গিয়ে পড়ে। কিভাবে? রতিম আবধা, প্রেমের সাথে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। সেই রকম অনন্য মিশামতি মধুবপেত সাকৃত, মধু অর্থাৎ ভালোবাসার আকিঞ্চনে বদ্ধ হয়ে আমার সমস্ত মন একাগ্র হয়ে প্রেমাশক্তিতে কীর্ণ প্রেম শক্তিতে আবদ্ধ হয়ে তোমার পায়ে যেন গিয়ে মিলিয়ে যায়, মিশে যায়। অর্থাৎ গঙ্গা যেমন অনবিচ্ছিন্ন প্রেম প্রবাহ নিয়ে সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, সেরকম আমার সমগ্র চিত্তবৃত্তিও যেন অনবচ্ছিন্ন প্রেম প্রবাহ নিয়ে তোমার মধ্যে গিয়ে পতিত হয়। এই অপূর্ব স্তবের মধ্যে এটা ধরা হয়েছে। আসলে ভক্ত প্রেমিকের পক্ষে এটা বুঝতে হবে, ধ্যান তো আর কিছু নয়। ধ্যান হলো ইন্দ্রিয়, মন ও বুদ্ধির সহায়ে পরম পুরুষের সঙ্গে সর্বক্ষণের ঐক্য সাধন। ঐক্যং যদ বুদ্ধি মনস ইন্দ্রিয়াণাঞ্চ সর্বদা বিশ্বেশ্বরে পরে দেবে ধ্যান এতৎ প্রকীর্তিতম। গরুড় পুরাণের মধ্যে খুব চমৎকারভাবে এই কথা বলা আছে। ওই গরুড় পুরাণে আবার বলা হচ্ছে একমাত্র ধ্যেয়বস্তু পরদেবে সংলগ্ন হয়ে যার মন তাকেই অনুভব করে, অন্য পদার্থে স্বতন্ত্র প্রতীতি আনে না, সেই হচ্ছে ধ্যানী পদবাচ্য। ধ্যেয়সক্তং মানজস্য দেহমেবা অনুপশ্যতি নান্যং পদার্থং জানাতি ধ্যানমেতৎ প্রকীর্তিতম। অর্থাৎ ধ্যেয়ের বিচিন্তন করতে করতে ধ্যেয়ের প্রতি যার আমরা ধ্যান করছি তার মধ্যে যখন আমাদের প্রাণ, মন, হৃদয় নিশ্চলভাবে এক হয়ে মিশে যায়, তখনই তাকে বলে ধ্যান করছি। ধ্যেয়মান নিশ্চলতাং ইয়াতি ধ্যেয়ং বিচিত্তায়ত। অর্থাৎ এই যে সব কিছু একসঙ্গে তার সাথে লীন হয়ে যায়, এটা কিসে হয়? বলছে ভালোবাসায়, প্রেমে। ভক্তের এই অবস্থাকে ভাগবতে স্বয়ং ভগবান বর্ণনা করেছেন মচ্চিত্তা মর্যাপতে আত্মনা। স্কন্দ পুরাণের মতে ভক্তের সংজ্ঞা হচ্ছে কর্ম, মন ও বাক্য দ্বারা ভগবানের যে নিয়ত রতি, তারই নাম হচ্ছে ভক্তি। আর যিনি এই ভক্তিমান তিনি হচ্ছেন ভক্ত। এরকম যিনি ভক্তিমান তিনি হচ্ছেন ভক্ত। কর্মণা মনসা বাচা তদ্রত ভক্ত উচ্যতে। ভগবানের উদ্দেশ্যে চিত্তবৃত্তির এই যে নিয়ত নির্বিরাম প্রবাহ, তা শুধু যে দৈনন্দিন কর্মজীবন থেকে নিজেকে গুটিয়ে নিয়ে প্রশান্ত নিঃশব্দের মধ্যে ঘটবে তা নয়। সমস্ত একজন খাঁটি প্রেমিক যিনি সবসময় ঈশ্বরের সাথে যুক্ত আছেন, তিনি তার জীবনের প্রতিটি কর্মে, তার প্রতিটি কর্তব্যের প্রতিটি অবস্থার মধ্যেই তার চেতনাকে ঈশ্বরের সাথে সংলগ্ন হয়ে থাকেন। তার প্রতিটি চেতনায় তিনি ঈশ্বরের সাথে সংলগ্ন হয়ে থাকেন। ঠাকুরের কথায় দাঁতের ব্যথা। রবীন্দ্রনাথ কি চমৎকার করে এই জায়গায় বলছেন, যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পাবে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে। কি অপূর্ব করেই না মূল কথাটি এখানে বলেছে। এবার দ্বিতীয় লক্ষণের কথা আসি, যে দ্বিতীয় লক্ষণের কথা এই প্রসঙ্গে উঠে এসেছে মহামতি ব্যাসদেবের কথায়। সেটা হচ্ছে অপরের মধ্যে, অন্যের মধ্যে, নিজের মধ্যে, অন্যের মধ্যে, সর্বত্র সর্বক্ষণ পরম প্রেমিকের সান্নিধ্য বোধ
ও দর্শন লাভ। কীরকম একটা অদ্ভুত অবস্থা, কি একটা বিশাল অবস্থা, কি একটা বিরাট অবস্থা। কি বলছে, নিজের মধ্যে এবং অন্যের মধ্যে সর্বত্র সর্বক্ষণ, দেখুন এতটুকু ফাঁক নেই, অবিচ্ছিন্নতা, হ্যাঁ, সবসময় যোগযুক্ত, সর্বত্র সর্বক্ষণ পরম প্রেমিকের সান্নিধ্য বোধ ও দর্শন লাভ। বলছেন সেই তিনি তার নিজের মধ্যেই সেই ঈশ্বরকে সাথে আনন্দের সাথে যুক্ত হয়ে আছেন, সেই আনন্দের যোগ তিনি অন্যের সাথে মধ্যেও অবলোকন করছেন, অর্থাৎ নিজের মধ্যেও সেই আনন্দকে তিনি অনুভব করছেন, অন্যের মধ্যেও তিনি সেই আনন্দকে দর্শন করছেন, সেই প্রেমিককে তিনি দর্শন করছেন। সিনথেসিস অব যোগতে শ্রী অরবিন্দ এই জায়গাটা অপূর্বভাবে বলেছেন। বলছে, ওয়ান কামস টু সি দ্য ডিভাইন everywhere and in all, and to pour out the realization of the divine in all one's inner activities and outward actions. এইটাই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যার উপমা দিচ্ছেন। এরকম অবস্থা হলে একজন ভক্ত, একজন সাধকের, সেই মানুষটির কেমন লক্ষণ হয়, তার বাহ্যিক লক্ষণ কেমন হয়, কি সুন্দর করে শ্রী রামকৃষ্ণ বলছে, কুমোরে পোকার উদাহরণ দিয়ে বলছে। কুমোরে পোকা ভেবে আরশোলা যেমন নিশ্চল হয়ে যায়, নড়ে না, শেষে ভাবতে ভাবতে কুমোরে পোকাই হয়ে যায়, ভক্তও তার কথা চিন্তা করতে করতেই অহং শূন্য হয়ে যায়, তখন সব হয়ে গেল। তিনি আরও বলছেন, ঠাকুরের আরও বলছেন, তার কিছু পরেই কথামৃতের মধ্যে আছেন, ভক্তের একাকার জ্ঞান হয়, সে দেখে ঈশ্বর ছাড়া আর কিছু নাই। স্বপ্নবৎ সে বলে না, তবে বলে এই সব হয়েছেন। মোমের বাগানে সবই মোম, তবে নানা রূপ। পাকা ভক্তি হলে এই রূপ বোধ হয়। অনেক পিত্ত জমলে নেবা লাগে, তখন দেখে সবই হলদে। ঠিক এইটাই হচ্ছে এ গ্রোয়িং সেন্স অফ দ্য ডিভাইন ইন অল থিংস। এবার আসি আমরা তৃতীয় লক্ষণে। তৃতীয় লক্ষণে হচ্ছে তদেক শরণতা। খুব চমৎকার করে তদেক শরণতা বলছেন শান্তি পর্বের মধ্যে। বলেছে অনন্য দেবতা একান্তিক অহমেব গতিস্তেষাং। কি অপূর্বভাবে এই প্রত্যেকটা শব্দকে আমরা যদি ব্যাখ্যা করতে পারতাম, এক একটি পর্ব ধরে এক একটি শব্দকে নিয়ে আলোচনা করার মতো। সেখানে দেখুন, ঈশ্বরকে সত্যি সত্যি ভালোবাসতে আরম্ভ করলে দেখা যায় তিনি আমাদের জীবনে একমাত্র ও অনন্য ভর্তা সুহৃদ শরণ হয়ে উঠেছেন। কি চমৎকার করেই না ব্যাসদেব বলছেন আমাদের সব দায় দায়িত্ব তখন তার চরণে সঁপে দিয়ে আমরা নিশ্চিন্ত হয়ে যাই। আমাদের যত কিছু আহ্লাদ ও বেদনা, সম্পদ ও বিপদ, সমাধান ও সমস্যা, সব কিছুর জন্যই সূর্যমুখী ফুলের মতো আমরা শুধু তার দিকেই তাকিয়ে থাকি। আমরা তাকে শেষ আশ্রয় বলে মনে করি না। আমাদের পক্ষে তিনি হলেন প্রথম ও শেষ, আদি ও অকৃত্রিম একমে অদ্বিতীয়ম গতি। সেখানে ভাগবত এই ভাবটাকে কি চমৎকার করে ধরেছে। সেই জন্য বলা হয় যেখানে গীতা শেষ হচ্ছে সেখানে ভাগবতের আরম্ভ। সেখানে ভাগবত সেই কুন্তির প্রার্থনার মধ্যে বলছেন, যে সাংনা চান্নাদ ভাবত পাদাম্বজাত পরায়ণম। বলছে ভগবান ছাড়া প্রেমিক ভক্তের আর অন্য কোনো পরায়ণই নেই। মহাভারতের এইখানেই ঠিক এই ভক্তদের অভিধা দিচ্ছেন কেমনভাবে। এখানে দেখুন, সেই বলা হচ্ছে অনন্য দেবতা একান্তিনা অহমেব গতিস্তেষাং। শান্তি পর্বের মধ্যে কি চমৎকারভাবেই না এইসব আলোচনাগুলো রয়েছে। তো তারপরেই আমরা দেখছি আসল কথা কি হচ্ছে জানেন, আমরা তো অনেক কিছুই সব ছাড়বো বলে
ভগবানের সব হাতে তো আমরা সব কিছু দিতে পারি না। এখানে যারা ভক্ত তাদের লক্ষণ দেখছি তারা সম্পূর্ণ নিঃশেষে ঈশ্বরের পায়ে সমর্পণ করেছে। আমরা কিন্তু ঈশ্বরের হাতে সব কিছু এরম ছাড়তে পারি না, নিঃশেষে ছাড়তে পারি না। আমাদের ভীষণ ভয়, আমাদের মনে কত দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ। আমরা বিপদে পড়লে আগে সব আশ্রয় ও সমাধানের সন্ধানে ছুটে যাই, হ্যাঁ, তারপরে যে বিপদ মিটে যায় তখন আর তার কথা মনে না। কিন্তু আবার শুধু তাই নয়, বিপদে পড়লেও কিন্তু আমরা দুহাত তুলে দিই না। মহাভারতে সেই অপূর্ব উদাহরণটি রয়েছে। সেখানে একটি মহাভারতের এর মধ্যে দেখছি, পাঠের মধ্যে আমরা দেখছি, যখন সেই রাজসভায়, কৌরবদের রাজসভায়, দূত সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছেন, দ্রৌপদী প্রথম নিজেকে রক্ষা করার চেষ্টা করলেন। তারপরে তিনি যখন দুহাত তুলে দিলেন তখন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করতে ছুটে এলেন। শ্রীকৃষ্ণ এত তাকে বস্ত্র পাঠিয়ে দিলেন যে দুঃশাসনের আর ক্ষমতা হলো না তার বস্ত্র হরণ করা। অর্থাৎ চতুর্দিক থেকে কৌরবদের প্রতি এত নিন্দামন্দ, এত ধিক্কার বাণী উচ্চারিত হতে আরম্ভ করলো সবার মধ্যে, যে কৌরবদের আর সাহস হলো না দ্রৌপদীকে সম্পূর্ণ নিরাভরণ করার। এই জায়গাটাই হচ্ছে সেই সম্পূর্ণ শরণাগতি। এই শরণাগতিকেই সেখানে ওই মহাভারতের ওই পাঠের মধ্যে দিয়ে আমরা দেখছি দ্রৌপদী নিজের কাপড় নিজে রক্ষা করার চেষ্টা ছেড়ে দিয়ে দুহাত তুলে তিনি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেছেন। শ্রীরামকৃষ্ণ এই বিষয়ে একটা চমৎকার কাহিনী শুনিয়েছেন। আমাদের প্রতিটি কথায় রামকৃষ্ণ দেবের উপমা চলে আসে। আমরা সাধে তাকে বলি উপমার রাজা। তিনি বলছেন, অহংকার ত্যাগ না করলে ঈশ্বর ভার লন না। বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ বসে আছেন। হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন। লক্ষ্মী বললেন, ঠাকুর কোথা যাও? নারায়ণ বললেন, আমার একটি ভক্ত বড় বিপদে পড়েছে, তাই তাকে রক্ষা করতে যাচ্ছি। এই বলে নারায়ণ বেরিয়ে পড়লেন, কিন্তু তৎক্ষণাৎ আবার ফিরলেন। লক্ষ্মী বললেন, ঠাকুর এত শীঘ্র ফিরলে যে? নারায়ণ হেসে বললেন, ভক্তটি প্রেমে বিহ্বল হয়ে পথে চলে যাচ্ছিল। ধোপারা কাপড় শুকাতে দিয়েছিল, ভক্তটি মাড়িয়ে যাচ্ছিল। দেখে ধোপারা লাঠি লয়ে তাকে মারতে যাচ্ছিল, তাই আমি তাকে রক্ষা করতে গিয়েছিলাম। লক্ষ্মী আবার বললেন, তাহলে ফিরে এলে কেন? নারায়ণ হাসতে হাসতে বললেন, দরকার হলো না। সে ভক্তটি নিজেই ধোপাদের মারবার জন্য ইট তুলেছে দেখলাম, তাই আমি গেলাম না। আমরা ভগবানকে একমাত্র শরণ জেনে তার কাছে কোন ক্ষেত্রে কত দূর পর্যন্ত ছাড়তে প্রস্তুত আছি তার নিরিখেই বোঝা যাবে আমরা তাকে সত্যই ভালোবাসি কিনা। এবার চতুর্থ লক্ষণে আসি। সে তার কর্মে এবং ব্যবহারে কিছুমাত্র ভগবত বিরোধী ভাব দেখাতে পারবে না। অন্তরের সাক্ষী কোনো রকম আত্মপ্রতারণা না করে সে সম্পূর্ণত নিজেকে নিবেদন করবে। ভজ ধাতুর নিষ্পন্ন হচ্ছে ভক্ত, তাই না? ভজ ধাতুর অর্থ হচ্ছে সেবা। সেই ভজ ধাতু থেকেই ভক্তি শব্দ নিষ্পন্ন হয়েছে। কাজেই ভক্তি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো অখণ্ড ভগবত সেবা। ভজ ইত্যেষ ধাতুর্বৈ সেবায়াং পরিকীর্তিতা, তস্মাৎ সেবা বুধৈ প্রক্তা ভক্তি শব্দেন ভূয়সী। এই লক্ষণটির দিকে লক্ষ্য রেখে যদি আমরা আমাদের নিজেদের দিকে তাকাই,
তাহলে আমরা দেখব যে কত বিধি না আমরা লঙ্ঘন করে চলেছি, কত অপছন্দ, কত নিষেধ, কত অমান্য করে আমরা চলেছি। সাধনার পথে এসে আমরা খুব ভালো করেই বুঝি যে ঈশ্বর কি চান আর আমরা কি করে চলেছি। হ্যাঁ, আমরা সমস্ত বাণী আমাদের কণ্ঠস্থ, সব বিধি বিধান আমরা জানি, কিন্তু পালনের বেলায় আমাদের কত আলস্য, কত অনীহা। কি কারণ? কারণ একটাই, আমাদের মধ্যে আসলে সত্যকার প্রেম জন্মায়নি। আমরা জ্ঞান সাধনায় শুষ্ক বিষয়গুলোকে ধারণ করেছি, কিন্তু সেই বিষয়কে প্রেমে পরিণত করিনি। অর্থাৎ আমাদের মধ্যে সত্যিকার ভালোবাসা, ঈশ্বরের প্রতি অনুরাগ জন্মায়নি। ঈশ্বরকে সত্যি সত্যি ভালোবাসলে তার ইচ্ছার পরিপূরণে অনন্ত উদ্দীপনা ও শক্তির প্রেরণা নিয়ে এগিয়ে না গিয়ে আমরা থাকতে পারি না। আর যখন আমরা সেদিকে এগোই না, তখন আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে সেই প্রকৃত ভালোবাসা জন্মায়নি। পঞ্চম লক্ষণের কথা বলছেন, বা পঞ্চম ধাপ, সেখানে বলছে নিজের ইচ্ছার সম্পূর্ণ বিলোপ সাধন। অর্থাৎ তুমি যা চাও তাই যেন হয়, যত দুঃখী আমি পাই না, আমায় কি পাই আমি না চাই, এটা নয়। সেলফ উইল বা স্বতন্ত্র ইচ্ছা বিদ্যমান থাকলে তার সাথে আমার মিলন কখনোই সম্ভব হতে পারে না। সেই জন্য এটাই হচ্ছে সবচাইতে মূল কথা। সেখানে হচ্ছে তার ইচ্ছার সাথে আমার ইচ্ছাকে সম্পূর্ণ মিলিয়ে দিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণ, অর্থাৎ স্বকীয় ইচ্ছার সম্পূর্ণ বিলোপ সাধন। ষষ্ঠ লক্ষণ, জীবনে যাই কিছু ঘটুক না কেন, ষষ্ঠ লক্ষণ বা ষষ্ঠ ধাপে সেখানে বলা হয়েছে জীবনে যাই কিছু ঘটুক না কেন, যে কোনো দুর্বিপাক তার কৃষ্ণ ছায়া বিস্তার করে যেন সাধককে যতই বিপর্যস্ত করে তুলুক না কেন, কোনো অবস্থাতে ক্ষণিকের জন্য তার চেতনায় ঈশ্বরের প্রতি বিশ্বাস ও প্রেমে বিন্দুমাত্র চিড় খাবে না। এটা হচ্ছে একজন প্রকৃত সাধকের, প্রকৃত প্রেমিকের লক্ষণ। তার জীবনে যতই দুর্বিপাক ঘটুক না কেন, যাই ঘটুক না কেন, কোনো অবস্থাতে ক্ষণিকের জন্য তার চেতনায় ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং প্রেম এতটুকু টাল খাবে না, এতটুকু চিড় খাবে না। সে সর্ববিধ দৈব বিড়ম্বনার সামনে দাঁড়িয়ে বলতে পারবে, হোয়াট শ্যাল সেপারেট মি ফ্রম দ্য লাভ অফ গড। ব্যথা বেদনা, ক্ষুধা তৃষ্ণা, রিক্ততা, বিপদ আপদ, অত্যাচার ও লাঞ্ছনা, পার্থিব ভোগ লালসা, প্রলোভনের মায়াজাল, না কোনো কিছুই, কোনো বিপত্তি, কোনো লোভ বা কোনো ভয় আমাকে পরম প্রিয়ের প্রেম থেকে বিচ্ছিন্ন করতে পারে না। আর সেখানেই তো প্রেমের অক্ষয় প্রতিষ্ঠা, পরিপূর্ণ বিজয়। এইখানে একজন ভক্ত খুব পরিষ্কারভাবে সশক্তিকভাবে বলতে পারে, দো হি স্লে মি yet will I trust him। যেমন আমরা দেখছি বাইবেলে দুঃসহ বিড়ম্বনার মধ্যে দিয়ে ভক্ত সাধক জব সাহস করে বলছেন, দো হি মানে দ্য ডিভাইন স্লে মি yet will I trust in him। ঈশ্বরের প্রেমের দাবিতে ভক্ত সাধক সব কিছুর জন্য সবসময় সে প্রস্তুত থাকে। কাজেই বিপদ আর ভক্তের কাছে বিপদ থাকে না, তার রূপ নেয় সম্পদের। বিপদ তখন হয়ে যায় পরম সম্পদ, কারণ তাই তো তাকে আরও ঘনিষ্ঠভাবে পরম প্রেমিকের কাছে এনে দেয়। আবার আমরা সেই কুন্তির স্তবকে স্মরণ করি, সেখানে ভাগবতে কুন্তি প্রার্থনা করছেন, আমার সেই বিপদ বারবার ঘটুক, যার ফলে তোমার শুভ দর্শন প্রতি মুহূর্তেই
আমার ভাগ্যে ঘটবে। বিপদ সন্তু তৎসৎ তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনং ইয়ৎসাৎ। এইটাই তো হচ্ছে চমৎকার। এর থেকে আর বড় কি হতে পারে? সপ্তম লক্ষণ বা সপ্তম ধাপ, সেখানে বলা হচ্ছে দুঃখ বিপদ ঝঞ্ঝার মুখে ভক্ত প্রেমিকের বিশ্বাস ও ভালোবাসা যে শুধু অক্ষুণ্ণ থাকবে তা মাত্র নয়, তাই মাত্র একমাত্র নয়, পরন্তু সেই আপাত অশুভের অন্তরালে, আপাত অশুভের অন্তরালে প্রেমময়ের মঙ্গল হস্ত সে অনুক্ষণ উপলব্ধি করবে এবং সেই প্রেমময়ের মঙ্গল হস্তে স্পর্শ পেয়ে সে শিহরিত হয়ে উঠবে। কেবল বিশ্বাস নয়, এখানে বিশ্বাস মাত্র নয়, সে প্রত্যক্ষ উপলব্ধির আলোকে সে দেখতে পায় তার জীবনে যে কোনো দুর্বিপাকই ঘটুক না কেন, আসলে তা হলো পরম প্রেমিকের ছদ্ম মুখোশ মাত্র, যার পেছন থেকে তার অহেতুক প্রেম নিত্যই ক্রিয়াশীল। ভগবানের প্রেম প্রকাশের রহস্যময়তার কি কোনো সীমা পরিসীমা আছে? সে তো কত বিভিন্ন রূপে কাজ করতে পারে, ভাবলে অবাক হয়ে যেতে হয়। সব কিছু ঘটনা বা দুর্ঘটনার পেছনে যদি প্রেমময় ভগবানের প্রেম দেখতে পাওয়া যায়, তাহলে আর ভক্ত সাধকের দুঃখ বা দ্বন্দ্বের অবকাশ কোথায়? সে তখন স্পষ্টত দেখতে পায় তার প্রেমিক ভয় লাগায়ে তন্দ্রা করে ক্ষয়, ঘুম ভাঙায়ে তখন ভাঙে ভয়। এই the God lover dear to God is a soul of wide equality, equal to all that troubles with opposite reactions the normal nature. এসেস অফ গীতাতে শ্রী অরবিন্দ বলছেন ভগবত প্রেমিকরা তাই শুভাশুভে দুইতেই তারা তৃপ্ত, তারা একান্তভাবে নির্দ্বন্দ্বা সমদর্শিনা হর্ষবর্ষ ভয়ং মুক্তা। বলছে না তুষ্যামি শুভা প্রাপ্ত না খিদ্দামা সমাগমে। সেই আর এবার আমরা চলে আসি একেবারে সেই অষ্টম ধাপ বা একেবারে সেই পরম ধাপটিতে। সেখানে বলছেন তার মধ্যে ভক্তের মধ্যে বিন্দুমাত্র গুণবৃত্তি, বিন্দুমাত্র গুণবৃত্তি, গুণবৃত্তি মানে বিষয় ভোগ লালসা এতটুকু নেই, থাকবেই বা কি করে? ভগবানের চিত্ত সমর্পণ করলে কি আর অন্যদিকে মন যায়? তার ঈশ্বর প্রেম একান্তভাবেই নির্হেতুক, সে ভালোবেসেই সুখী। এখানে এসে যাচ্ছে গোপী প্রেমের কথা। ভালোবাসার অতিরিক্ত আর সে কিছুই চায় না, শুধু ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। গীতার ভাষায় আর্তভক্ত বা অর্থিভক্ত নয়, সে তখন একমাত্র প্রেমী ভক্ত। সে মনে করে জীবনে তার আর কোনো ধনই নয়, সে পরিপূর্ণভাবে অকিঞ্চন, পূর্ণভাবে অকিঞ্চন। কিন্তু ভগবান তার পক্ষে অকিঞ্চন বিত্ত, এবং সেটা দুটি অর্থে। প্রথমত, ঈশ্বর হলেন অকিঞ্চনের একমাত্র বিত্ত। The Bhakta rejoices in the divine when he has nothing else to rejoice in. আবার অন্য পক্ষে ভগবান হলেন এমন কেউ যিনি অকিঞ্চনকে তার বিত্ত বলে মনে করেন। সেই জন্যেই ভগবানকে যে ভালোবাসে, ঈশ্বরও তাকে ভালোবাসেন। যো মদ ভক্ত সমে প্রিয়। গীতার 12 অধ্যায়ের 16 নম্বর শ্লোকটিকে একটু স্মরণ করুন। যো মদ ভক্ত সমে প্রিয়। খাঁটি ঈশ্বরপ্রেমী ঈশ্বরের কাছে কিছুই চায় না। ঈশ্বর তাকে কি দিলেন বা না দিলেন, সে কি পেল না পেল, সেদিকে তার মোটেই নজর থাকে। ভালোবাসো নহি বাসো নৈক তার অভিলাষী, তুমি মোদের প্রাণের ঠাকুর, আমরা তোমায় ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তার পক্ষে ভালোবাসা ভালোবাসা বলেই যথেষ্ট।
তাই তো উপনিষদের মধ্যে আমরা পাচ্ছি আত্মকাম, আত্মকাম নিষ্কাম জীর্ণকাম। ভগবানের উদ্দেশ্যে এই অহেতুকী প্রেম নিবেদনের ফলশ্রুতি হিসেবে সাধক ভক্তের চেতনায় জেগে ওঠে এক অপরূপ দিব্য আনন্দের উপলব্ধি। সেখানে কোনো রকম বাণিজ্যিক ক্রিয়ার শপম্যান হার্টের এতটুকু স্থান নেই। সম্পূর্ণত তোমায় দিয়ে, তোমার সুখেই আমার সুখ। তুমি সুখী আছো, তুমি ভালো আছো, তোমাকে আনন্দিত দেখেই আমি আনন্দিত। এই হচ্ছে ভক্তর চরম। এই জায়গাটায় যেখানে পৌঁছয় সেটি হচ্ছে একেবারে খাঁটি ভালোবাসার এক লক্ষণ। সেখানে খুব চমৎকার করে দ্য সিনথেসিস অফ যোগ থেকে শ্রী অরবিন্দের একটি উক্তি তুলে আমরা আজকের আলোচনা শেষ করব। দ্য ইম্প্যারেটিভ ডিলাইট ইন দ্য ডিভাইন for his own sake and for nothing else, for no cause or gain whatsoever beyond itself. It does not seek God for anything that he can give us or pray any particular quality in him, but simply and purely because he is our own self and our whole being and our own and our all, যেটা মহাভারতের এই শান্তি পর্বে খুব চমৎকার করে সব কিছুর শেষে উপসংহারে বলছে অনন্যামতি, অনন্য হৃদয়, অনন্য ভক্তি, নির্দ্বন্দ্বা সমদর্শিন হর্ষমর্ষ ভয়ন মুক্তা। প্রাণারাম প্রাণারাম প্রাণা